মার্কিন যুক্তরাষ্ট্রের আকস্মিক বিমান হামলার পর ভয়, বিশৃঙ্খলা ও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। শনিবার মার্কিন বিমান বাহিনী দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বোমা বর্ষণ করে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। এই ঘটনার পরই রাজধানীর একটা বড় অংশ অন্ধকারে ডুবে যায়, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এবং প্রশাসনিক কাজ কার্যত অচল হয়ে যায়। কারাকাসে থাকা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, হামলার কারণে শহরে প্রচুর ক্ষতি হয়েছে। রাজধানীর প্রধান বিমানবন্দর, শহরের বাইরে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত বৃহত্তম এয়ারবেস এবং সামরিক ঘাঁটি সব জায়গায় এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি জানিয়েছেন, শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ, গণপরিবহনও থমকে গিয়েছে, মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন। বড় সুপারমার্কেট প্রায় সবই বন্ধ, শুধু ছোট মুদির দোকানগুলি খোলা, সেখানেও লম্বা লাইন, প্রতি ব্লকে ৫০০ থেকে ৬০০ মানুষ দাঁড়িয়ে, বললেন এক ভারতীয় যুবক। সবচেয়ে ভিড় দেখা গিয়েছে রুটির দোকানগুলোতে। ওষুধের দোকানগুলিতে ক্যানজাত খাবার বিক্রি হচ্ছে, ফলে সেখানেও চাপ বেড়েছে। বিদ্যুৎ না থাকায় ফোন চার্জ করতেও বিপাকে পড়ছেন বাসিন্দারা। রাস্তার একটি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ থাকায় বিক্রেতাদের অধিকাংশই সেখান থেকে বৈদ্যুতিক সংযোগ টেনে চার্জিং পয়েন্ট বানিয়েছেন। এদিকে পুলিশও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। কয়েকজন ভারতীয় জানিয়েছেন, পুলিশ এসে বলল সাবধান থাকতে। বিদ্যুৎ কবে ফিরবে জিজ্ঞেস করলে বলল, ফুয়ের্তে তিউনাতে গুরুতর ক্ষতি হয়েছে, কবে ঠিক হবে কেউ জানে না। হামলার পরও কারাকাসে বড় ধরনের কোনো বিক্ষোভ নেই। তাদের মতে, মানুষ ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছে। অতীতে বিক্ষোভে বহু মানুষ মারা গিয়েছে, শিশুদেরও গ্রেফতার করা হয়েছে, তাই এখন কেউ আর ঝুঁকি নিতে চাইছে না। এদিকে সেখানে থাকা অল্প সংখ্যক ভারতীয়দের জন্য ভারতীয় দূতাবাস হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিয়মিত নির্দেশ দিচ্ছে। মার্কিন বাহিনীর অভিযানের পর ভেনেজুয়েলা এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা করেছে এবং দেশটির বিশাল তেল সম্পদের দিকে নজর রেখে যুক্তরাষ্ট্র দখলদারিতে চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দেলসি রদ্রিগেজ। আপাতত তিনিই দেশের প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব সামলাবেন। পরবর্তী পদক্ষেপ ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখন গোটা বিশ্বের নজর ভেনেজুয়েলার দিকেই। হাই নিউজ নেটওয়ার্ক।